বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কান্তাস কিচেন এন্ড ব্লগ থেকে আপনাদের জন্য একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে এসেছি। আমি এখানে চলে এসেছি একটা আড়ঙে একটা গিফট কেনার জন্য। সন্ধ্যায় একটা পার্টি আছে, সেই পার্টির জন্য একটা গিফট কিনলাম। এক জোড়া কানের দুল কিনলাম। তো এটা নিয়েই আমরা আবার আড়ঙের পাশেই ছিল রেস্টুরেন্টটা। এটা ছিল রয়্যাল বুফে। তো রয়্যাল কুইজিন না রয়্যাল বুফে, হ্যাঁ, রয়্যাল কুইজিন আর রয়্যাল বুফে আমি দুটোটা একটা মিক্সড করে ফেলি। তো রয়্যাল বুফে আমরা যেহেতু পাশেই ছিল, তো আড়ঙে কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা রয়্যাল বুফে চলে এসেছি। আমরা লিফটে উপরে উঠতেই দেখা গেল যে এত মানুষ রয়্যাল বুফে অ্যাকচুয়ালি আমি অনেকবার এসেছি। উত্তরাতে আমার বিয়ে হয়ে 12 বছরের মধ্যে হলো প্রায় রয়্যাল বুফেতে প্রায় 6-7 বার চলে এসেছি। এখানে আবার দাওয়াতও খেয়েছি মনে হয় 3-4 বার, আর নিজেরাও এসেছি। খাবারের কোয়ালিটি মোটামুটি, এখন তবে আরও বেশি বাজে করে ফেলেছে। এখন সত্যি একদমই খারাপ খাবার, কোয়ালিটি একদম খারাপ করে ফেলেছে। তো যেহেতু এটা দাওয়াত, তো খাওয়ার এখানে রিভিউ করতে আসিনি। তো এখানে চলে এসেছি। আসার পরে দেখি কি শুধু একটা গেস্ট আসছে আর আমরা এই দুইটা ফ্যামিলি আসছি। এসে আর দেখি কেউই নেই। তখন বাজে হলো রাত 8:30। এর মধ্যেই দেখি যে কোনো কেউই আসেনি, যার বার্থডে সেই আসেনি। আর বার্থডেটা কার আমি বলে দিচ্ছি, আমার বাচ্চার ক্লাসমেট, ওর বার্থডেতে এসেছি। তো আমি কেউ নেই দেখে এবং খাবারও দিতে দেরি করেছে, এই জন্য আমি একটু বাইরে একটু ঘোরাঘুরি করছি, ভিডিও করছি। করতে করতে দেখলাম যে ওখান থেকে আমার হাজব্যান্ড আমাকে ডাকছে বলছে যে খাবার দিয়ে দিয়েছে, চলে আসো। তো ওরা খাবার টাবার নিয়ে বসে গিয়েছে। তো আর আমি এখানে আপন মনে ভিডিও করছি, কারণ রয়্যাল বুফে একটাই মানে ভালো জিনিস, আমি যেটা টপ ফ্লোরে যেটা বুফের সিস্টেম করে রেখেছে ওরা টপ ফ্লোরের ওখান থেকে একদম দেখা যায় যে এয়ারপোর্ট দেখা যায়। তো আমি দূরে একদম জুম করে দেখাচ্ছি যে একটা বিমান উঠছিল বা ওড়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তো আমি এটা জুম করে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু অন্ধকারের মধ্যে কতটুকু ভালো এসেছে বা আমার ক্যামেরার মধ্যে কতটুকু ভালো এসেছে আমি জানি না, কিন্তু চেষ্টা করেছি আশেপাশে দেখার জন্য। এই জায়গায় একমাত্র খাওয়া ভালো হোক বা না হোক, কিন্তু দেখা যায় বসে এবং চারোপাশ দেখে মনে হয় যে ওনাদের খাবার এই পরিবেশের জন্যই চলে যায়। ঠিক আছে, নতুবা আমি যখন প্রথম আসতাম এখানে 2-3 বার এসেছি আমার হাজব্যান্ডের সাথে, তখনই দেখেছি খাবারের মান অনেক ভালো ছিল। বাট এখন যত দিন যাচ্ছে তত খাবারের মান একদম যাতা করে ফেলেছে। যাই হোক, ওরা খাবার নিয়ে বসে গিয়েছে। আমি এসেই দেখলাম আমারও প্লেট সাজিয়ে আমার হাজব্যান্ড খুব গুছিয়ে রেখেছে। আমার ছেলে পাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। সে যেখানেই যাক না কেন, যতই খাবার থাকুক না কেন, সে পাস্তা খাওয়া শুরু করে দেয়। তার পাস্তা ছাড়া আর আশেপাশে আর কোনো খাবার চোখে পড়ে না। তো সে খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে আর মোবাইলে কাজ করছে। এখানে খেতে খেতে দেখি যে সবাই এখানে কেক কাটার জন্য, অ্যাকচুয়ালি কেক কাটাটা একটু দেরিতে হয়েছে, আমাদের খাওয়াও শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষ হওয়ার পর এখানে কেক কাটছে। তো আমাদের তখন হলো আবার বাসায় চলে আসার সময় হয়ে গিয়েছে। এটা হলো মিনিমাম 11টা বাজে তারা কেক কাটছে। তার মানে বুঝেন আমরা 8:30 থেকে খাওয়া শুরু করেছি, তার মানে আশেপাশে কত জায়গায় ঘুরেছি বা রেস্ট নিয়ে খেয়েছি, তারপরে তাদের সাথে সবার সাথে মিট করেছি। তারপরে জোর করে তারা আমরা কেক কাটার জন্য মানে থাকা হয়েছে, না হলে আমরা আগেই চলে আসতাম। তো এখন বিদায় বেলা, সবাই কেক খাচ্ছে। এখন সবাইকেই দেখছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সামান্য একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি। খোদা হাফেজ।